আসসালামু আলাইকুম। কোনো প্রকার ক্রিম ছাড়া শুধুমাত্র হাফ লিটার দুধ দিয়ে 1 লিটার পরিমাপ ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো আজকের পর্বে। আমরা যে দোকান থেকে ভ্যানিলা আইসক্রিম কিনে খাই তার থেকে আইসক্রিমের স্বাদটা কোনো অংশেই কম হবে না, আর কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি আইসক্রিম। খুব সহজভাবে আজকে এই মজাদার আইসক্রিম ছাড়া ভ্যানিলা আইসক্রিম রেসিপিটি আপনাদের শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। তাহলে চলুন ভ্যানিলা আইসক্রিম তৈরির প্রস্তুত প্রণালী দেখে আসি। এটা কিন্তু গরুর দুধ। আমি এখানে 1 লিটার দুধ ভালোভাবে ছেঁকে নিলাম, আর এটাকে ফুটিয়ে কিন্তু আমি হাফ লিটার করে নেব। আমি দুধটাকে চুলার উপর দিয়ে দিয়েছি। দুধটা দেখেন কি সুন্দর হয়ে ফুটে এসেছে। যখন ফুটে আসবে তখন এইভাবে একটু নেড়ে দেবেন, নাহলে নিচে লেগে যায়। আর দিয়ে দিবেন সে সময় 1/3 কাপ চিনি। আমি চিনি দেওয়ার পরে আবারও ভালোভাবে দুধটাকে নেড়ে দিচ্ছি। এখানে আমার চিনিটা 1/3 কাপ দিলাম এই কারণে যে আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব। আপনারা চাইলে শুধু কনডেন্স মিল্ক দিয়েও আইসক্রিম তৈরি করতে পারেন, চিনিটা অ্যাড নাও করতে পারেন। দুধটা যখন আমার ঘন হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। দুধটা দেওয়ার পরে আবারও ভালোভাবে কিন্তু নেড়ে দিতে হবে। আমি এখন একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নেব, 2 চামচ কনডেন্স মিল্ক নেব। আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করব না। আমি এখানে 2 চামচ কনডেন্স মিল্ক নেওয়ার পরে এভাবে দিয়ে দিচ্ছি দুধের উপর, আর দুধের উপর দেওয়া মাত্রই কিন্তু নেড়ে দিবেন। আমি এভাবে দুধের উপর ঢেলে দিলাম, দেওয়ার পরে এখন সাথে সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার, নাহলে দলা পেকে যাবে। খেয়াল রাখবেন যেন দলা পেকে না যায়। আমি ভালোভাবে দুধটাকে নেড়ে দিয়েছি। এভাবে অনবরত নাড়তে থাকবেন। এখন দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, আর এখানে ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দেবেন, যেহেতু আমরা ভ্যানিলা আইসক্রিম তৈরি করছি। ভ্যানিলা এসেন্সটা দিলে কি হয় যে আপনার একটা সুন্দর ফ্লেভার আসে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে। আমার দুধটা হয়ে গেছে, বুঝতে পারছেন। আমি এখন এরকম 1 লিটার আইসক্রিমের বাটি নিয়েছি। দুধটা যখন ঠান্ডা আসবে তখন এটা বাটিতে ঢেলে নেব। এখন মুখটাকে ভালোভাবে লাগিয়ে রেখে আমি রেখে দিচ্ছি ফ্রিজে। আমি এখানে 3 ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রাখবো। এটা আমার কিন্তু প্রথম স্টেপ। আমি 3 ঘন্টা পর আপনাকে খুলে দেখাচ্ছি। 3 ঘন্টা পরে আমি কিন্তু খুলে দেখাচ্ছি। দেখেন জমেনি। এরকমই যখন একটু গাঢ় হবে তখন দিয়ে দেবেন ব্লেন্ডার। আর এর ব্লেন্ডারে যখন দেবেন, যেটাতে আমরা কিমা করি সে পটে দিবেন, জুসের পটে দিবেন না। জুসের পটে যদি দেন তাহলে কিন্তু পানি হয়ে যাবে। আর যদি কিমা করাটাতে দেন সুন্দর একটা ফোমি ফোমি আইসক্রিম তৈরি হবে। আমি কিন্তু এভাবে 10 মিনিট ব্লেন্ডারে বিট করে নিয়েছি। আমি 10 মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা ফোমি তৈরি হয়েছে। আর অবশ্যই আপনি চেষ্টা করবেন বিট মেশিনে করার। আবার ওই সেম বাটিতে ঢেলে নিলাম। আমি আবারও মুখ লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো 24 ঘন্টার জন্য। আমি 24 ঘন্টা পর আপনাকে বাটির মুখ উঠে দেখাচ্ছি। আমি 24 ঘন্টা পর বের করে দেখাচ্ছি। দেখছেন কতটা সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে যে দোকানের আইসক্রিম। অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। দেখে বুঝতে পারছেন কতটা ফোমি তৈরি হয়েছে। আমি আপনাকে একটা বাটিতে কিন্তু উঠে দেখাচ্ছি। এটা কিন্তু ফাইনাল লুক। আর অবশ্যই এভাবে সুইট বল উপর দিয়ে দেবেন, দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালোই লাগবে। আমি উপর দিয়ে কিন্তু সুইট বল দিয়ে দিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আইসক্রিমটা ভালো লেগেছে। আইসক্রিমটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করবেন আইসক্রিমটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।